আরেকটা ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসটা হচ্ছে কম্বাইন্ড অফিসার ক্যাশ 2024 বেস এর রিটেন ম্যাথ সলিউশন। এটা পরীক্ষা একটু আগে নামাজের আগে হয়ে গেছে। তো আজকের পরীক্ষায় 5টা ম্যাথ আসছে, প্রায় সবগুলো ম্যাথই। 3টা ম্যাথ হুবহু আর 2টা ম্যাথ একটু মডিফাই করে আমাদের 9-10 এর বোর্ড বইয়ে হুবহু আছে। তো আমরা খুব শীঘ্রই বোর্ড বইয়ের একটা সলিউশন নিয়ে আসতেছি 6 to 10 এর। দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই বলতে 1 থেকে 2 মাসের মধ্যে আর কি নিয়ে আসবো। এখান থেকে আপনারা সাপোর্ট পাবেন। তো আসে আমরা প্রশ্নগুলো সমাধান করে দেই। এখানে ধরেন আছে প্রশ্নগুলো ছিল সমীকরণ বেস ছিল। প্রথমে 2টা প্রশ্ন দেখেন, একটা শ্রেণীতে যতজন শিক্ষার্থী পড়ে, এটা হচ্ছে একটা সমীকরণের প্রশ্ন। এই 2 নাম্বারটা অনুপাত রিলেটেড সমীকরণের প্রশ্ন, 3 নাম্বারটা সমান্তর ধারার প্রশ্ন, 4 নাম্বারটা হচ্ছে বীজগণিতের প্রশ্ন আর মান নির্ণয়ের, আর 5 নাম্বারটা হচ্ছে জ্যামিতির প্রশ্ন। এই 5টা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা এক এক করে সবগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। তো 1 নম্বর প্রশ্নটা দেখেন যে একটা শ্রেণীতে যতজন শিক্ষার্থী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা দেওয়ায় মোট 420 টাকা আদায় হলো। ওই শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল? রিটেন প্রশ্ন, প্যাটার্নটা রিটেনের মতো করেই হবে। তাহলে আমরা ধরি ওই শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে শিক্ষার্থী সংখ্যা সমান সমান এক্স। তাহলে সহপাঠী কতজন? দেখেন, যতজন শিক্ষার্থী পরে প্রত্যেকে তার সহপাঠী, তাহলে সহপাঠী সংখ্যা এক্স মাইনাস 1 জন। কারণ খেয়াল করেন, একটা ক্লাসে যদি ধরেন 30 জন স্টুডেন্ট থাকে, তাহলে টোটাল স্টুডেন্ট 30 জন। এখন সহপাঠী, একজনের সহপাঠী কতজন? একজনকে, যে কোনো একজনকে ফিক্স রেখে তার বাকি 29 জন বন্ধুকে বলতে হবে তার সহপাঠী। তাহলে একজন যেহেতু যে নিজে, সে তো আর ওই সহপাঠী না, সে বাদে বাকি সবাই সহপাঠী। এই জন্য সহপাঠী হচ্ছে এক্স মাইনাস 1। তাহলে সহপাঠীর সংখ্যার চাঁদা সমান চাঁদা দেয় প্রত্যেকে, তার মানে একজনের চাঁদা সমান সমান এক্স মাইনাস 1। এখন আসি প্রশ্ন মতে। এখন এই যে যতজন আছে এক্স জন এবং প্রত্যেকে এক্স মাইনাস 1 টাকা করে টাকা দিছে, তাহলে যতজন এবং প্রত্যেকের দেওয়ার টাকা, মনে করে 10 জন স্টুডেন্ট আছে, প্রত্যেকে 9 টাকা করে চাঁদা দিছে, তাহলে 10 জন আর 9 টাকা মিলে 90 টাকা। বিষয়টা এইরকম, এক্স জন আর এক্স মাইনাস 1 টাকা মিলে গুণ করলে হবে 420 টাকা প্রশ্নে বলা আছে। এই প্রশ্নটা অনেকগুলো পরীক্ষায় এমসিকিউতেও আসছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 420 ইকুয়াল টু 0। এই 420 কে আমরা যদি উৎপাদকে ভাঙি, তাহলে 21x প্লাস 20x মাইনাস 420 সমান সমান 0। তাহলে x কমন নিলে x মাইনাস 21 প্লাস 20 কমন নিলে x মাইনাস 21 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 21 আর x প্লাস 20 ইকুয়াল টু 0। আমরা মিডল টার্ম থেকে 2টা আনসার পেলে, তাহলে অতএব x ইকুয়াল টু 21। কেন? কারণ 20টা ঋণাত্মক ফিগার আসবে, এটা গ্রহণযোগ্য না, যেহেতু x ইকুয়াল টু নট মাইনাস 20, ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, এটা লিখে দিতে হবে। তাহলে এটা পেয়ে পেলাম। তাহলে অতএব শিক্ষার্থী হলো কতজন? শিক্ষার্থী হলো 21 জন, মানে মোট শিক্ষার্থী। আর একজনের চাঁদা, প্রত্যেকে কত টাকা চাঁদা দেবে? একজনের চাঁদা সমান সমান 21 থেকে 1 বাদ দিলে 20 টাকা করে। তাহলে 21 জন স্টুডেন্ট প্রত্যেকে 20 টাকা করে অ্যান্সার, মানে চাঁদা দিছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 21 আর 20। আশা করি সবাই ধরতে পারছেন, ঠিক আছে? খুব জটিল কিছু না। আর এমসিকিউ পরীক্ষা আসলে এগুলা এমসিকিউ তো আসে অনেক সময়, এই 420 কে পরপর 2টা সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে 20 আর 21 হলে পর গুণ করলে 420 হয়, অপশন থাকবে এমসিকিউতে। তাহলে 20 টাকা করে চাঁদা আর 21 জন হচ্ছে স্টুডেন্ট। 5 সেকেন্ডে সমাধান করা সম্ভব। রিটেনের জন্য এতগুলা কথা লিখলাম। 2 নম্বরে বলতেছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমাদের বইয়ে বেসিক ম্যাথ বইয়ের অনুপাত অধ্যায় আপনার প্র্যাকটিস পার্টে 13 নম্বর অঙ্কটা দেখে নেবেন। হ্যাঁ, সেখানে এরকম দেওয়া আছে অঙ্ক, হুবহু 260 টাকার অঙ্ক ছিল। আব্দুল্লাহ, ইজহান ও মাহির এর মধ্যে 2600 টাকা এমন ভাবে ভাগ করে দেওয়া হলো। এটা আমরা ব্যাংক রিটেন, ব্যাংক ম্যাথ, এমসিকিউ সব ধরনের বইয়ে এই অঙ্কগুলো আছে।
আব্দুল্লাহর অংশের 2 গুণ, ইজহানের অংশের 3 গুণ এবং মাহিরের অংশের 4 গুণ পরস্পর সমান হয়, তাদের প্রত্যেকে কে কত টাকা পেল। ঠিক আছে, তাহলে ধরি আব্দুল্লাহ পায় সমান সমান এ টাকা, নামের প্রথম অক্ষরটাকে এ ধরলাম, নামের প্রথম অক্ষরটা দিয়ে। তাহলে ইজহান পায় সমান সমান ই টাকা, আর কে, আর হচ্ছে মাহির পায় সমান সমান এম টাকা। তাহলে প্রশ্ন মতে হচ্ছে এই আব্দুল্লাহর 2টা এ, মানে আব্দুল্লাহর যে টাকাটা পাইছে এইটার 2 গুণ, ইজহানের টাকার 3 গুণ এবং মাহিনের টাকার কত গুণ, 4 গুণ পরস্পর সমান। আবার ধরি এই যে যখন এরকম 3টা সমীকরণ আসে, এখান থেকে অনুপাত বানানো যায়, তবে এখান থেকে অনুপাত বানানোর থেকে এইভাবে, মানে এখান থেকে ধারাবাহিক অনুপাত বানাইতে হবে। তো আবার ধরি 2a সমান সমান 3e সমান সমান 4m সমান সমান x, এই 3টা রাশি ইকুয়াল টু x হলে কি সুবিধা হচ্ছে দেখেন। তাহলে a সমান সমান x/2, e সমান সমান মানে x এর সাপেক্ষে সবাইকে প্রকাশ করা যায়, m সমান সমান x/4। অতএব a অনুপাত e অনুপাত m সমান সমান x/2 অনুপাত x/3 অনুপাত x/4। আর এই 2, 3 এবং 4 এর লসাগু হচ্ছে 12, সবগুলোর সাথে 12 গুণ করে দিতে হবে। 12 গুণ করে দিলে এইখানে হচ্ছে 6, এইখানে হচ্ছে 4 আর এইখানে হচ্ছে 3, এটা হচ্ছে অনুপাত। এখন আসি চাইছে কি কে কত টাকা পাবে, তাই না। অতএব আব্দুল্লাহ পাবে সমান সমান, এখানে আরেকটা কথা লেখা যায়, অনুপাতের যোগফল, মানে রিচারে আপনারা চাইলে বিস্তারিত দেবেন, অনুপাতের যোগফল সমান সমান 6 যোগ 4 যোগ 3 সমান সমান হচ্ছে 13। তাহলে আব্দুল্লাহ পাবে 2600 টাকার 13 ভাগের, আব্দুল্লাহর অংশ কত, আব্দুল্লাহ এ অনুপাত হচ্ছে 6, দেখেন তাহলে 6, তাহলে হচ্ছে 200 আর 6 গুণ করলে 1200। তাহলে ইজহান পাবে এই 2600 এর 13 ভাগের অনুপাতে ওর মান কত, 4, তাহলে এই যে 200, 4 দুগুণা 800। আরেকটা হচ্ছে মাহির 2600 টাকার গুণন 13 ভাগের কত ভাগ, 4 গুণ, এই 4 গুণ কিন্তু এখন কাজ করবে না, এখন অনুপাত কাজ করবে, এই যে 3, তাহলে হচ্ছে 600। তাহলে 1200, 800 এবং 600 এই 3টাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, তো এটা হচ্ছে ফরম্যাট। এগুলো এমসিকিউ পরীক্ষায় আসলে কয়েক সেকেন্ডে উত্তর বাই করা সম্ভব। এইভাবে আমরা লিখে লিখে করবো রিটেনের জন্য। এমসিকিউতে আসলে এই যে 2a 3e আর m আছে না, এখান থেকে অনুপাত বানানো যায়। 2, 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, 2 দিয়ে 12 কে কাটলে 6, 3 দিয়ে 12 কে কাটলে 4, 4 দিয়ে 12 কে কাটলে 3, 4, 6 আর 3 মানে 13 ভাগ। 13 ভাগের মান হচ্ছে 2600 হলে যার যত ভাগ তত ভাগ দিয়ে দিলে অ্যান্সার চলে আসবে। দেখেন এমসিকিউ এর থেকেও সোজা প্রশ্ন আসছে আর কি। হ্যাঁ, তো রিটেনের ফরম্যাটে লিখে দিলাম। এখন থেকে আমরা চেষ্টা করব যেই পরীক্ষা যেই লেভেলের সেই লেভেল মেনটেন করে সমাধান দেওয়ার। আশা করি সবাই আমাদের সাথে কানেক্টেড থাকবেন, অনেক সুন্দর সাপোর্ট পাবেন, যেটা আপনাদের পরীক্ষা উপযোগী করে সমাধান হয়, আপনাদের পরবর্তী পরীক্ষাগুলোতে কাজে লাগাইতে পারে। এই 3 নম্বর প্রশ্নটা অনুশীলনী 13.1 এর 23 নম্বর প্রশ্ন হুবহু। ঠিক আছে, কোথায়, নবম দশম শ্রেণীর। তো হুবহু আসছে, এমসিকিউ পরীক্ষা আসতে পারে, আমরা রিটেন আসছে, রিটেনের সমাধান দেখব। বোর্ড বইগুলোতে সর্বোচ্চ ফোকাস দিতে হবে, কারণ নিয়মিত বোর্ড বই থেকে প্রশ্ন আসতেছে বিভিন্ন পরীক্ষায়। এক ব্যক্তি 2500 টাকার একটা ঋণ কিছু সংখ্যক কিস্তিতে, 2500 টাকা হচ্ছে টোটাল ঋণ, কিস্তিতে নিল, পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি, 2 টাকা ধাপে ধাপে বাড়তেছে। যদি প্রথম কিস্তি 1 টাকা হয়, তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারবেন। ধরি প্রথম কিস্তি এ সমান সমান 1 এবং সাধারণ অন্তর ডি সমান সমান 2, কারণ এই 2 টাকা 2 টাকা করে বাড়তেছে, এটা তো ব্যবধান, তাই না। এবং মোট টাকা মোট বা এটা যোগফল, সবগুলো কিস্তির যোগফল
যোগফলকে এই যে এস এন সামেশন অফ এন দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে 25। তাহলে আমরা জানি এস এন ইকুয়াল টু এন বাই 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে সমান্তর ধারার সমষ্টি বাড়ি করার সূত্র। অথবা এই যোগফল এস এর ইকুয়াল টু এত, অথবা এখানে আমরা সিরিজটা লিখতে পারি। অর্থাৎ কিস্তির সিরিজটা হবে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 ডট 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 ডট। এই সিরিজটা আমরা লিখে দিতে পারি, লিখে দিয়ে তারপরে সমাধানটা শুরু করতে পারি। এই সমষ্টি হচ্ছে 25। এটা হচ্ছে কি এন এর মান কত? এন এর মানটা আমরা জানি না, কারণ এন এর মানটা আমাদের স্থান। তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারবে। এই যে তবে কতগুলো কিস্তি বলছে না, এখানে একটা লিখে রাখি। তাহলে মোট কিস্তি সমান সমান এন, মানে কিস্তির টোটাল পরিমাণটা এন সংখ্যক কিস্তি আর। তাহলে আমরা এন এর মানটা বাড়ি করবো, এটা আনসার। এন এর মান বাদে বাকি সবগুলোর মান দেওয়া আছে। কিরকম? এই যে সামেশন অফ এন মানে 2500 টাকা টোটাল যোগফল ইকুয়াল টু এন এর মান কত জানি না, কিন্তু বাকিটা জানি। এর মান হচ্ছে 1 প্লাস এন মাইনাস 1 থেকে গেল, ডি এর মান হচ্ছে 2। তাহলে আমরা একটু সাইড করে নিই। 2 গুণন এখানে 2 আর 1 গুণ করলে 2 এ হয়, এখানে 2 দিয়ে যদি গুণ করে দেই তাহলে 2 ইন্টু হচ্ছে 2n মাইনাস 2, ঠিক আছে, ইকুয়াল টু 25। এই টু কাটা, এই টু কাটা, এন স্কোয়ার সমান সমান 25। অতএব এন সমান সমান 50, কারণ কিস্তির মধ্যে ঋণাত্মক হতে পারে না। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে টোটাল কিস্তি। অতএব মোট কিস্তি হচ্ছে কি? মোট কিস্তি সমান সমান 50টি। খুব সহজে সমাধান হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি জাস্ট এরকম প্রশ্ন প্রায় সময় আসে। বিসিএস এর রিটার্নে আসছিল 22,000 টাকা একটা ফ্রিজ কিনছে, প্রত্যেকটা কিস্তি আগের কিস্তি থেকে 500 টাকা বেশি। ব্যাংকের রিটার্নে ইংলিশে প্রশ্ন আসে, মিস্টার আবির পেইড এ লোন অফ 1 লাখ টাকা, ঠিক আছে, এভরি লোন প্রত্যেকটা কিস্তি হচ্ছে 100 টাকা করে বেশি। এরকম করে বিভিন্ন সময় প্রশ্ন আসে। তো মনে রাখবেন যে এইভাবে সমান হারে বাড়লে ওইটা সমান্তর ধারার একটা সিরিজের মতো হয়। সমষ্টির কথা বলা থাকলে সমষ্টির সূত্র, আবার অন্যভাবে বলা থাকলে শেষ কিস্তির কথা বলা থাকলে সেভাবে বাইর করা যাবে। 4 নাম্বার, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3। এই প্রশ্নটা হুবহু আছে 3.1 এর 7 নম্বর হুবহু। এই অধ্যায়ে আবার 15 নম্বর প্রশ্নে মেইন আলোচনায় ওইখানে আবার এটা সমান সমান 8, ওইখানে সমান সমান 4 দেওয়া আছে, আর একটা নতুন প্রশ্ন। তো এটা হুবহু উদাহরণ থেকে কমন আসছে। তো এরকম প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, কিন্তু এখানে আবার ওটার মান পাওয়ার গুলো ডাবল আছে। এই ডাবল গুলোকে আমরা কিভাবে সাইজ করব এটা আমরা একটু দেখি। এখানে তাহলে বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 তাহলে দেয়া আছে, এটা ইকুয়াল টু 3। তাহলে এইখানে আমরা ভেঙে ভেঙে লিখবো প্লাস 2ab প্লাস বি স্কয়ার হোল স্কয়ার, মানে এটা স্কয়ার হোল স্কয়ার ভেঙে নিলাম। তো এখানে দুইটা a স্কয়ার বি স্কয়ার চলে আসলো, আমাদের তো একটা আছে তাই না? তাহলে একটাতে বেশি নিলাম, এই জন্য আমরা a স্কয়ার বি স্কয়ার একটা মাইনাস করবো ইকুয়াল টু 3, ঠিক আছে। তাহলে বা এই যে এইটা সমান সমান হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এই যে এটা হচ্ছে ab হোল স্কয়ার ইকুয়াল টু 3। এখন এইটা সমান সমান কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ছে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে এই মাইনাস বিটা পরে ছিল, এটা ভিতরে ঢুকাই নিলাম, ঠিক আছে, ইকুয়াল টু 3। এইটার মান দেওয়া আছে প্রশ্নে 3, তাহলে 3 ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 3, ঠিক আছে, দেয়া আছে। বা যেহেতু এখান থেকে আপনারা ওই সাইড নোটটা লিখে দিতে পারেন যে a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 3। তাহলে এই 3 আর ওই 3 তো কেটে দেওয়া যায়, অথবা এই 3টা ওই পাশে নিয়ে যা কেটে দেওয়া যায়। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 3/3, মানে কাটাকাটি করে 1। তাহলে এই মাইনাসের মান হলো 1, ঠিক আছে, আর প্লাসের মান দেওয়া আছে 3। এইখানে আমাদের এটা তো অ্যান্সার না, আমাদের চাইছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? তাহলে আমরা আসি, এখন আমরা দুইটা মান পাইলাম, ঠিক আছে, a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 3, a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 1। এখন দেখেন এখানে আমরা ab ডিলিট করে দেই, তাহলে দুইটা a স্কয়ার দুইটা বি স্কয়ার পাবো। আমাদের ওখান থেকে দুইটা ভাগ করে দিলে হয়ে যাবে, এটা দেখে চিনতে পারতে হবে। তাহলে এখন
এটা সমস্যা একটা সমীকরণ নাম দিই, তাহলে 1 প্লাস 2 করলে আমরা পাবো, এটা কেটে যাবে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3 আর 1 4। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 4/2, কাটাকাটি করলে 2। এই 2 হচ্ছে এই প্রশ্নের আনসার। আশা করি রিটেন সমাধানগুলো সবাই খুব ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, খুব কি কঠিন লাগতেছে বা খুব কি শর্টকাট হয়ে যাচ্ছে বা স্পিড হচ্ছে কিনা বা লেখা ঠিক আছে কিনা একটু কমেন্টে জানাবেন। আমরা মডিফাই করে চেষ্টা করতেছি সমাধান দেওয়ার, যাতে আপনাদের জন্য প্রোডাক্টিভ হয়। 5 নাম্বার, এটা জ্যামিতির প্রশ্ন, কিন্তু এটা শেষে পেঁচাই দিচ্ছে। দেখি বলছে যে একটা আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার, ইয়ার পরিসীমা একটি বড় ক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে এই ইহার পরিসীমা মানে কার? আয়তক্ষেত্রে। তাহলে এখানে আয়তের পরিসীমা সমান সমান 2 ইন্টু 40 প্লাস 30 সমান সমান 2 ইন্টু 70 সমান সমান 140। বিষয়টা বোঝার জন্য আমি এটা চিত্র আট করে দিতে পারেন আপনারা। এটা একটা আয়ত আর এটা হচ্ছে একটা বর্গ। এখন এটা হচ্ছে 40, এটা হচ্ছে 30। এইটার পরিসীমা এটার পরিসীমা সমান, এটার পরিসীমা আমরা পাইলাম 140, আর এটার পরিসীমা তাহলে 140। আবার ধরি বর্গের এক বাহু সমান সমান এ। অতএব প্রশ্ন মতে বা সরাসরি প্রশ্ন মতে লিখি, প্রশ্ন মতে 4a সমান সমান 140। যদি জায়গা থাকে তাহলে বাড়া লিখতে পারেন, জায়গা না থাকলে ডাইরেক্ট লিখতে। সেটা কি? তাহলে অতএব পরিসীমা সমান সমান 4a। তাহলে প্রশ্ন মতে 4a সমান সমান a সমান সমান 140/4, কাটাকাটি করে হচ্ছে 35। এখন চাইছে কি, এটা তো হলো বর্গের এক বাহু বাইর হলো, তাই না? তাহলে এখানে বর্গের পাইলাম এক বাহু, তার সব পাশে 35। আনসার চাইছে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত। তাহলে এই আয়তক্ষেত্রের কর্ণ, এই বর্গের কর্ণ বলে, আয়তক্ষেত্রের কর্ণটা হবে, তাহলে এখন অতএব এখান থেকে লিখে দেই বর্গের কর্ণটা আগে বার করি। বর্গের কর্ণ সমান সমান √2a সমান সমান 35√2। এটা হচ্ছে বর্গের কর্ণ। আবার আয়তের কর্ণ সমান সমান ডাইরেক্ট লেখা যায় 40a স্কোয়ার প্লাস 30a স্কোয়ার এর উপর √ওভার, অথবা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আরো এক্সপান্ড করতে পারেন। ঠিক আছে, তাহলে এটা সমান সমান হচ্ছে 1600 প্লাস 900 এর উপর √ওভার সমান সমান 2500 এর উপর √ওভার সমান সমান 50। আর আমরা জানি 3 4 হিসাবে 5 হয়। এটা হচ্ছে আমরা যদি শর্টকাটে করি তাহলে, বিস্তারিত হলে এভাবে লিখে দিতে হবে। তাহলে অতএব পরিসীমার, এটা নিচে লিখবেন আর কি, পরিসীমা দ্বয়ের অনুপাত 50 যার নাম আগে বলছে তার আয়তক্ষেত্রে 50, আর ওটা হচ্ছে 35√2। তাহলে এখানে আমরা কাটাকাটি করে বলতে পারি 10:7√2, এটাই আনসার। আবার এখানে দুই পাশে √2 গুণ করে এইভাবে আনসার দেওয়া যায়। কিভাবে দেখেন, এটার সাথে যদি √2 গুণ করি তাহলে এই √2টা উঠে যাবে, কিন্তু তখন এটার সাথে আবার √2 থেকে যাবে। মানে আগেরটা এই যে 10 × 7√2, এটা একটা আনসার। আরেকটা আনসার দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে এই দুই পাশে যখন √2 গুণ করব, তাহলে এই √2 গুণ করে এটা নর্মাল সংখ্যা হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 10√2, আর ওইটা হয়ে যাবে অনুপাতের চিহ্ন 14, 7 × 14। আবার 2 দিয়ে কাটে আনসার করা যাবে 5√2 অনুপাত 7। তাহলে এটা একটা আনসার। আবার 10 × 7√2 একটা আনসার। ঠিক আছে, তো আমার মনে হয় এটাই বেটার, কারণ আমাদের ক্যালকুলেশন যেহেতু করতে হয়, আবার রুটটাকে ডিলিট করা যাচ্ছে না যদিও, তারপরে শেষে আমরা 5√2 অনুপাত 7 এটা আনসার দিতে পারি। ঠিক আছে, আবার শুরুতে যদি এখানে আনসার দিয়ে দেয়, কারণ √2 ডিলিট করা যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে 5√2 অনুপাত 7। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর এরকম নিয়মিত ভিডিও ক্লাস পেতে হলে আমাদের খায়রুস ম্যাথ পেজটা ফলো করে রাখতে পারেন, এবং আমাদের ইউটিউবে খায়রুস ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা আমাদের নবম থেকে 10ম শ্রেণীর বোর্ড বই থেকে 6 to 10 যেটাকে বলি, বোর্ড বইগুলার সমাধানগুলা সুন্দর করে সাজানো গোছানো একটা বই ইনশাল্লাহ
আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে মার্কেটে নিয়ে আসতেছি, যদি সুস্থ থাকি। সবাই দোয়া রাখবেন। বাজারে আসলে অনেক বই আছে, কিন্তু সুন্দরভাবে সাজানো এবং ডেকোরেটেড বইয়ের অনেক অভাব, যেটা জবের পরীক্ষার উপযোগী করে লেখা। ঠিক আছে, এমনিতে স্কুল লেভেলে তো অনেক সমাধান বিশৃঙ্খল ভাবে আছে স্কুলের বাচ্চাদের জন্য। তো আমরা চেষ্টা করতেছি, আমাদের 90 থেকে 95% কাজ শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ সেপ্টেম্বরের মধ্যে বইটা মার্কেটে নিয়ে আসবো। তো এই বইটা সবার জন্য কাজে লাগবে, আপনাদের পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।